আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যাতে আপনারা ফাইবারে 24 ঘন্টা অনলাইনে থাকতে পারেন। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি কিভাবে 24 ঘন্টা অনলাইনে থাকতে হয় একটা অটো রিফ্রেশার টুলস দিয়ে। তো আজকে আপনারা অনেকে অটো রিফ্রেশার টুলটা অবশ্যই সেট আপ করতে পারছেন, কিন্তু আপনারা অনলাইনে থাকতে পারছেন না, আপনাদের স্ক্রিন অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই আমরা ফাইবারে 24 ঘন্টা অনলাইনে থাকবো। তো ভিডিওতে আমি সম্পূর্ণ সিক্রেট টিপসগুলো দেখাবো, একদম শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলে আপনার ফাইবারের আইডির কোনো প্রবলেম হবে না। আমি যেইভাবে ইনস্ট্রাকশন দেবো আপনারা ওইভাবে ইউজ করবেন, আপনার আইডির কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় প্রবলেমগুলো হয়, তাহলে আপনারা 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবেন। তো আমরা এমন একটা সেটিং সেট আপ করবো, যাতে আমাদের ওই সেটিংটা সেট আপ করলে আপনাদের স্ক্রিন যে ফাইবারের স্ক্রিন আছে অটোমেটিক এইটা অটো রিফ্রেশ নেবে এবং আপনার স্ক্রিনটা আপনার কোনো কাজ করা লাগবে না। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাই আপনার একটু প্রবলেম ছিল যে কেউ অটো রিফ্রেশার ইউজ করতে পারছে, কিন্তু যে পাশাপাশি কোনো কাজ এই স্ক্রিনটা অটোমেটিক আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনার স্ক্রিনটা স্টপ হয়ে যাচ্ছে। আপনার স্ক্রিন অটো স্টপ হয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট ওই সেটিংসটা সেট আপ করে তারপর ওই অটো রিফ্রেশার টুলটা ইউজ করব। তো আমি এর আগের ভিডিওটা এর ডিসক্রিপশনে দিয়ে দিব, যে এর আগে আমরা যেই অটো রিফ্রেশার দিয়ে ইউজ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুলি স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই সেটিংসটা যারা সেট আপ করা নেই, তা আপনি সাপোজ মনে করলেন এখন এই সেটিংসটা সেট আপ করে আপনি যাই হোক কোনো দিক ঘুরে বেড়াবেন, আপনার এখানে অটো রিফ্রেশার অন করে দিবেন, আপনার ফাইবার অটোমেটিক রিলোড নিবে, আপনার 24 ঘন্টা এইভাবে অনলাইনে থাকতে পারবেন। তো এই সেটিংসটা সেট আপ করার জন্য আমরা আমাদের এই ডেস্কটপে বা পিসিতে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে ডিসপ্লে সেটিংস বলে একটা অপশন আছে। তো আমরা এই সেটিংসটা আগে সেট আপ করে নিব, তারপর আমরা ওই অটো রিফ্রেশার টুলসটা ইউজ করব। এই সেটিংসটা সেট আপ করলে আপনি অটোমেটিক আপনার ডিসপ্লেটা সবসময় অন থাকবে, আপনার ফাইবার অটোমেটিক রিলোড নিবে, আপনি 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবেন। এবং ক্লায়েন্টে এসে আপনার যদি প্রোফাইলটা দেখে যে আপনি সবসময় অনলাইনে, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আপনি চাইলে মনে করেন এখন এখানে অটো রিফ্রেশার দিয়ে রাখলেন, আপনি ফোনে লগ ইন করে আপনি ফোন নিয়ে আপনি বাইরেও ঘুরে বেড়াতে পারেন আপনি এই সেটিংসটা সেট আপ করে। তো এই সেটিংসটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং নতুনদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নতুনরা অবশ্যই কম্পিউটারে বসে থাকতে তাদের একটা অধৈর্য ধরে যায়, যে এতক্ষণ অনলাইনে বসে থাকা আসলেই সম্ভব না, আমাদের মতো ফ্রিল্যান্সারদেরও সম্ভব না যে এতক্ষণ অনলাইনে বসে থাকা। তো আরও সবসময় 24 ঘন্টা অনলাইনে থাকা একটা মানুষের পক্ষে সম্ভব না। তো আমরা এই টুলসের মাধ্যমে খুব সহজে এই রিফ্রেশার টুলসটা ইউজ করে আমরা 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবো। তো আমরা এই ডিসপ্লে সেটিংসটা সেট আপ করে নিব, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই সেটিংসটা সেট আপ করলে আপনারা সব কিছু ভালোভাবে করতে পারবেন। তো আমরা জাস্ট ডিসপ্লে সেটিংস দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ডিসপ্লে সেটিংস এখানে যাওয়ার পর দেখুন আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, তারপর সাউন্ড, নোটিফিকেশন, ফোকাস অ্যাসিস্ট, পাওয়ার, স্লিপ। আমরা জাস্ট এখান থেকে দেখুন পাওয়ার অ্যান্ড স্লিপ, আমরা জাস্ট এখানে ক্লিক করব, পাওয়ার অ্যান্ড স্লিপ। এখানে ক্লিক করার পর দেখুন আমার অলরেডি নেভার করা আছে। তো আপনারা যারা নতুন যখন কোনো পিসিতে উইন্ডোজ বা দিবেন, আপনারা যখন নতুন সেট আপ করবেন, তখন আপনার এখান থেকে টাইম দেওয়া থাকবে যে 5 ঘন্টা পরে আপনার পিসি অটোমেটিক স্লিপ মোডে নিয়ে নেবে বা স্টপ হয়ে যাবে। এখান থেকে দেখুন আমি যদি এইটাও পাস করি, আমার 5 ঘন্টা পরে আমার অটোমেটিক এটা স্লিপও নিয়ে নেবে বা অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। দেখুন, তো এইভাবে এইগুলো কারো 2 ঘন্টা 1 ঘন্টা সেট আপ করা থাকে। তো আমরা যখন অটো রিফ্রেশার ওই টুলসটা ইউজ করবো, আমরা যে 24 ঘন্টা অনলাইনে থাকবো, তো তার জন্য এখানে আমরা নেভার অপশনটা অন করে দেব। আমরা এখান থেকে নেভার অপশনটা অন করে দেব। নেভার অপশন অন করে দিলে আমি সাপোজ এখানে আমার ক্রোম ব্রাউজারে অটো রিফ্রেশার ইউজ করলাম, আমার এটা 24 ঘন্টা এখানে মনিটরে আলো জ্বলবে। তো মনিটর যখন আপনার স্টপ হবে না, আচ্ছা এখান থেকে আমরা কেটে দিই, তো মনিটর যখন আপনার এরকম কোনো স্টপ হবে না, তো এখান থেকে আপনার অটো রিফ্রেশার অটো রিলোড নিবে। সাপোজ আমরা যদি ক্রোম ব্রাউজারটা ওপেন করি, দেখুন এখানে আমাদের অটো রিফ্রেশার যদি অ্যাড করা থাকে, তো এটা এরকম আলো জ্বলতে থাকবে, ডিসপ্লে কোনো অফ হবে না, তাহলে অটো রিফ্রেশারটা 24 ঘন্টা কাজ করবে। তো অনেকে এই সেটিংসটা সেট আপ করা নেই, আমিও প্রথমে অবশ্যই আমি যখন প্রথম শুরু করি তখন আমি এই সেটিংসটা জানতাম না, তবে একটু রিসার্চ করেছি যে আমি পাশাপাশি এখানে ইউটিউবে ভিডিও অন করে দিতাম।
আমি পাশাপাশি ভিডিও অন করে দিয়ে আমি জাস্ট অটো রিফ্রেশার ইউজ করতাম। তো আমি ভাবলাম যে কিভাবে এই সলিউশনটা বের করা যায়, যে ইউটিউব ভিডিও আমার তো সবসময় এখানে ভিডিও আমি একটা ইউটিউবে ভিডিও অন করে দিয়ে আমার এই সাইডে ফাইবারে আমি লগ ইন করে আমি অটো রিফ্রেশার ইউজ করতাম। তো এইটা দেওয়ার পর আমি ভাবলাম যে কিভাবে এই সলিউশনটা করা যায়। তো আমি এখান থেকে দেখলাম যে আমরা যখন স্ক্রিনটা অন মানে সবসময় অন রাখতে পারি, আমি ওখানে যখন নেভার করে দিই আমার এই স্ক্রিনের লাইট অফ হয় না। মানে স্ক্রিনের লাইট অফ না হওয়াতে আমার ফাইবার যখন আমার এখানে অটো রিফ্রেশার দেওয়া থাকে তখন এটা অটোমেটিক রিলোড নেয়। তো এখানে আমার স্টপও হয় না, আমার স্ক্রিনের স্টপও হয় না, আমার স্ক্রিনে সবসময় লাইট জ্বলে থাকে এবং এখানে অটো রিফ্রেশারটা অটোমেটিক রিলোড নেয়। তো এই সেটিংসটা আপনারা প্রথমে সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর আমরা তারপর আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা যে অটো রিফ্রেশার টুলসটা আছে ওই টুলসটা আমরা এখানে সেট আপ করবো। এই টুলসের মাধ্যমে আপনারা 24 ঘন্টা অনলাইনে থাকতে পারেন। তবে কিছু ট্রিক্স আছে যাতে আপনারা এই ফাইবার যাতে না ধরতে পারে, আমি জাস্ট ওইগুলো আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে ইউজ করবেন, কোনভাবে ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টে। জাস্ট ট্রিকগুলো আপনারা মনে রাখবেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে অটো রিফ্রেশ প্লাস, অটো রিফ্রেশ প্লাস আমরা জাস্ট এইটা লিখবো। এইটা লেখার পর আমাদের সামনে যে সাইটটা ওপেন হবে আমরা জাস্ট ওই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম জাস্ট এখানে ক্লিক করব। অ্যাড টু ক্রোম আমরা জাস্ট এই এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করে নিব। আমাদের ক্রোম এক্সটেনশনে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা জাস্ট আর কিছুই করব না। দেখুন এটা আমাদের ক্রোম এক্সটেনশনে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ক্রোম এক্সটেনশনের বার দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট এটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দিব। এবার আমরা যদি দেখুন এখানে আমাদেরকে এক্সটেনশনের একটা অটো রিফ্রেশের টুল চলে আসে। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেখুন এখান থেকে আমরা জাস্ট মিনিট, আমরা ফাইবারে যখন এটা ইউজ করব আমরা 5 মিনিট সর্বনিম্ন আপনারা 5 মিনিট ইউজ করবেন, এর নিচে ইউজ করবেন না। এর নিচে ইউজ করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। আর সর্বোচ্চ আপনি 10 মিনিটও ইউজ করতে পারেন। তবে একটা ট্রিক্স মনে রাখবেন, আপনি প্রত্যেক 2-3 ঘন্টা পর পর এইগুলো একটু চেঞ্জ করে দিবেন। যে সারাদিন আপনি অটো রিফ্রেশ দিয়ে রাখলেন তখন আপনার অ্যাকাউন্টে ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো আপনারা এখান থেকে জাস্ট 2 ঘন্টা দিলেন, আবার একটু চেঞ্জ করে আবার স্টপ রাখলেন, এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করে দিবেন। তারপর জাস্ট স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই পেজটা দেখুন এখানে 10 মিনিটের অটো রিলোড, এটা 10 মিনিট পর অটো রিলোড নিয়ে নেবে। তো ফাইবারের ক্ষেত্রে যখন আমরা ফাইবারে লগ ইন করবো আমার এখানে অটো রিফ্রেশ নিয়ে নেবে। দেখুন এখান থেকে আমরা যদি 5 মিনিট করে দিই, আমরা 5 মিনিট সিলেক্ট করে দিই, তারপর স্টার্ট। দেখুন 5 মিনিটের অটো রিফ্রেশ নিয়েছে। দেখুন আমরা যদি একবার দেখাই 5 সেকেন্ডে দিই, আবার যদি 5 সেকেন্ডে করে দিই, দেখুন 5 সেকেন্ড পর আমার এইটা রিলোড নিবে। তো আপনার সারাদিন পিছিতে বসে থাকা লাগবে না যে আপনার ফাইবারে আপনি শুধু রিলোড দিবেন, আপনি সারাদিন ওই কাজ ওইভাবে আপনার আর করা লাগবে না। আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট 5 মিনিট করে দিব, তারপর স্টার্ট। তো এইভাবে আপনারা এই অটো রিফ্রেশারটা ইউজ করে 24 ঘন্টা অনলাইনে থাকতে পারবেন, এতে আপনার কোনো প্রবলেম হবে না। তো নতুনদের জন্য এটা খুবই কার্যকর একটা টুলস আমি মনে করি। নতুনরা সারাদিন অনলাইনে থাকা খুবই টাফ, তো তারা এই টুলসটা ইউজ করে আপনারা সারাদিন অনলাইনে থাকতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান।